সংযুক্ত আরব আমিরাতে অবৈধ অভিবাসীদের বৈধ হওয়া ও জেল জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ দিচ্ছে দেশটির সরকার। রোববার 1 সেপ্টেম্বর থেকে আগামী 31 অক্টোবর পর্যন্ত 2 মাস এই নিয়ম কার্যকর থাকবে। সাধারণ কমার আওতায় অন্যান্যদের মতো এই সুযোগ নিতে পারবেন আমিরাতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিরাও। ভিজিট ভিসায় দেশটিতে আসা প্রবাসীরাও পাবেন বৈধ হওয়ার সুযোগ। অবৈধ অভিবাসীদের জন্য 6 বছর পর আবারও সাধারণ কমার সুযোগ দিয়েছে এই সরকার। এতে করে ভিসার মেয়াদ উত্তীর্ণ অনিয়মিত কাগজপত্রবিহীন অবৈধভাবে বসবাসকারীরা বৈধ হওয়া ও জরিমানা ছাড়া দেশে ফিরতে পারবেন। করোনা পরবর্তীতে ভিসা উন্মুক্ত করে দেয়ায় ভিজিট ও অন্যান্য ভিসায় আরব আমিরাতে প্রবেশ করেন লক্ষাধিক বাংলাদেশি। অনেকে ভিসা পরিবর্তন করে কাজের সুযোগ পেলেও তাদের বেশিরভাগেরই ভিসার মেয়াদ ফুরিয়ে যায়। এতে দেশটিতে অবৈধ হয়ে পড়েন কয়েক হাজার বাংলাদেশি। এখন অবৈধ অভিবাসীদের জন্য দেশটি সাধারণ কমা ঘোষণা করায় ভিজিট ভিসাধারীদের বৈধ হওয়ার সুযোগের সামনে এসেছে। 2 মাস ব্যাপী এই সেবা গ্রহণের জন্য দুবাইয়ের ভিসাধারীদের আমিরাতে প্রত্যেক প্রদেশের সংশ্লিষ্ট ইমিগ্রেশনে যেতে হবে। এরপর ইমিগ্রেশনের নির্দেশনা অনুযায়ী দেশটির সরকার অনুমোদিত তাহসিল বা আমের সেন্টারে যেতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশি কনসুলেট। দুবাই বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল BM জামাল হোসেন ও আবুধাবি বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর হাজরা সাব্বির হোসেন গণমাধ্যমকে জানান, যারা বিভিন্ন দেশ থেকে অবৈধভাবে আমিরাতে অনুপ্রবেশ করেছেন তারাও পাসপোর্ট বা বাংলাদেশ হিসাবে কোনো প্রমাণ ও সংশ্লিষ্ট দেশের ভিসার তথ্য প্রদানপূর্বক মিশন থেকে ট্রাভেল পারমিট সংগ্রহ করে ইমিগ্রেশন থেকে এক্সিট পারমিট নিয়ে 14 দিনের মধ্যে দেশে ফিরতে হবে। এছাড়া যেসব কর্মী নিয়োগকর্তা থেকে পলায়ন করেছেন তারা তামিম রিপোর্ট বিলুপ্ত করে দেশে ফিরতে বা বৈধ হওয়ার সুযোগ পাবেন। সাধারণ কমার আওতায় বৈধতার আবেদনকারীদের 6 মাস মেয়াদী চাকরি সন্ধানে ভিসা দেবে আরব আমিরাত। এই সময়ের মধ্যে প্রতিষ্ঠান বা নিয়োগকর্তার মাধ্যমে বৈধতা অর্জন করতে হবে তাদের। সাধারণ কমা চলাকালে আউটপাস নিয়ে দেশে গেলে কোনো প্রকার নিষেধাজ্ঞা দেয়া হবে না। ফের তারা দেশটিতে প্রবেশের সুযোগ পাবেন। সাধারণ কমা চলাকালে সবচেয়ে বেশি প্রয়োজন হয় বৈধ পাসপোর্টের। কমপক্ষে 7 মাস মেয়াদ দরকার হবে পাসপোর্টের নতুন ভিসা লাগাতে। তাই আবেদনকারীকে আগেই পাসপোর্টের বৈধতা নিশ্চিত করতে হবে। প্রবাসীদের সেবা দিতে প্রস্তুতি সম্পন্ন করেছে দেশটিতে থাকা 2টি বাংলাদেশ মিশনের পাসপোর্ট উইং। স্থানীয় ইমিগ্রেশনের কাছে জমা থাকা বাংলাদেশিদের প্রায় 1300 পাসপোর্ট ইতিমধ্যে কনসুলেটের কাছে হস্তান্তর করেছে বলে জানান তারা।